হাই গাইস, খুব সুন্দর একটা সুদিং পরিবেশ আমার চারপাশে। আর এই সুন্দর পানির পাশে এই যেই স্থাপত্য, আর এই যে গোলাকার একটা মাঠ যেখানে বাচ্চারা খেলছে, লোকজন খেলছে, একটা সুন্দর মানে অদ্ভুত একটা কাম অ্যান্ড কোয়াইট সুদিং এনভায়রনমেন্ট। আর এই পরিবেশটা হচ্ছে আমাদের মোহাম্মদ বিন রাশিদ লাইব্রেরি। এই চত্বরটা এসেছে আমি, পুরো বিল্ডিংটাকে আমি একই ইয়েতে নিতে পারছি না। এই যে এটা হচ্ছে পুরো রেয়ালের মতো, মানে রেয়াল বা বুকের খোলা বইয়ের মতো করে শেপ বিল্ডিংটা। লাইব্রেরিটা হচ্ছে প্রায় 10 তলা, 10 ফ্লোর। তবে এখানে পার্কিং আছে কিনা আমি জানি না, এক একটা ফ্লোরে এক একটা কিছু। পার্কিং নাই না। তো এখানে আর এটা হচ্ছে ওয়ান বিল্ডিং বলে, এটা ভেতরে অনেক বড়, দূর থেকে মনে হয় যে চিকন, আসলে কিন্তু চিকন না, ওয়ান বিল্ডিং বলে এটাকে, ওয়ান টাওয়ার। তো বিভিন্ন টুরিস্ট যারা আছে তারা বসে রেস্ট নিচ্ছে, ঘোরাঘুরি করছে। বাচ্চারা খেলছে, সুন্দর। হাডুডু গোল্লা ছুট খেলছে সবাই না। আসলে এত দৃষ্টিনন্দন এই লাইব্রেরির পিছনের সাইড, সামনের সাইডও অনেক সুন্দর। অ্যামেজিং স্থাপত্য। তো লাইব্রেরির শেপ যেরকম বইয়ের আকারে হতে পারে, সেটা আসলে এদের মাথা থেকে বের হয়। ইউএইতে যত ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আসে, ওরা আসলে রিসার্চ করে বের করে সবচেয়ে বেস্ট হবে কোনভাবে। আর ওদিকে হচ্ছে ম্যানমেড ক্যানেল, এই যে এত বিশাল বড় যে পানি, সেটা হচ্ছে ক্যানেল, ম্যানমেড, অদ্ভুত সুন্দর। এই লাইব্রেরিটা সম্ভবত অ্যাটলিস্ট তো 9টা 10টা পর্যন্ত খোলা থাকারই কথা। এখান থেকে বিভিন্ন বোট টোটও ছাড়ে, যে ইয়াচ দেখা যাচ্ছে, ইয়াচ বোট এগুলো সম্ভবত ছাড়ে। কোথাও গেলে আমি আসলে খুব ফোকাস করি যে সুন্দর গাছ, পাম ট্রি এত সুন্দর করে এখানে সাজানো, এই পাম ট্রিগুলা দেখানোর জন্য ভালো লাগে আমার। গাছ যে কত সুন্দর অর্গানাইজ করতে পারে, এগুলো কিন্তু সমস্ত ম্যানমেড পার্ক। হ্যাঁ, ম্যানমেড পার্ক মানে লাইব্রেরির, এই যে লাইব্রেরিটা চত্বর, লাইব্রেরিটা ভেতরে বিশাল, নট অনলি বুক, বিভিন্ন ধরনের ওদের যে ইউই এর কালচার, সংস্কৃতি, কিভাবে ওরা গ্রো করেছে, সেই হিস্ট্রি সমস্ত কিছু অটোমেটিকলি ডিসপ্লে করা হচ্ছে কম্পিউটারের পর্দায়। আর সুন্দর একটা বাতাস, দেখুন গাছের পাতা নড়া থেকে বোঝা যায় না কি আরামের একটা বাতাস। আর ওই যে ব্রিজটা দূরে দেখা যাচ্ছে, ওটা কিন্তু বিজনেস বে ব্রিজ, বিজনেস বে ব্রিজ বলে ওটাকে। আর এই যে পুরা চত্বরটা কিন্তু অদ্ভুত সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর পুরা চত্বর। দেখো না একটু, ওরা একটু কিভাবে নেয় জিনিসটা, একটু দেখো ক্যামেরার ইয়েটা, আশ্চর্য। তোমাকে একটা কাজ দিয়েছি তো আমি, ফেস্টিভ্যাল সিটি, সামনে যে বিল্ডিং দেখাচ্ছি আমি, ওটা ওই পারে, ওটার নাম হচ্ছে ফেস্টিভ্যাল সিটি, যেখানে 3টা সম্ভবত 5 স্টার হোটেল, মল, আইকিয়া সমস্ত কিছু আছে। এরা সম্ভবত একটা ভিডিও করছে বা কিছু।
বা কোনো ড্রামা বানাচ্ছে ইয়াং ছেলেমেয়েরা। তো অনেক সময় শুক্র শনিবারে ফায়ার ওয়ার্কস হয়, বা ফেস্টিভ্যাল সিটির যে ওই জায়গাটা বিল্ডিংয়ের গায়ে কিন্তু ফায়ার ওয়ার্কস থাকে, লেজার শো থাকে, অনেক ভালো লাগে দেখতে, ভালো লাগে ওই জিনিসগুলো। শনিবারে হয় কি প্রচুর লোকজন আসে, তখন একটু কেমন ফেস্টিভ্যাল একটা ভাব থাকে। এ আবার কি যেন একটা পরিষ্কার করছে এখানে, ছোট সুইমিং পুল জাতীয় মনে হয়, বাচ্চাদের পরিষ্কার করতেছে। তো আপাতত রেখে দিই, পানি দেখবো, আমি পানির কাছে যাব। ওই যে হারুন সাহেব দাঁড়িয়ে আছে ওখানে, রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সুন্দর জায়গাটা, আপনারা দেখুন মন ভরে। এটা আসলে দুবাইতে আল জাদাফ বলে জায়গাটা, ফেস্টিভ্যাল সিটি, তারপর একটা সুন্দর লাইব্রেরি, যেটা আমার মনে হয় ওয়ার্ল্ডের একটা রিনাউন স্থাপত্য বলা চলে এটাকে। একবারে তো ঘুরে ঘুরে দেখানো যায় না, তো আসলে মোবাইল ফোনে সব কিছু আনাও সম্ভব না। রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।